আমাদের যে এক্সপেকটেশন, তারা বর্তমান সময়ে দুই প্রকার বা তিন প্রকার সাংবাদিকতা চলছে। প্রথমে সবার কাছে সবচেয়ে বেশি পৌঁছায় সেটা আমাদের কাছে এখন মনে হচ্ছে যে ইন্টারনেটের যুগে অনলাইনটা অনেকের কাছে পৌঁছায়, এবং ফেসবুকে যত বেশি আসতে থাকে ওই খবরগুলি খুব দ্রুত পৌঁছায়। পরবর্তীতে আসে টেলিভিশন, তার পরবর্তীতে এখন আস্তে আস্তে পত্রিকা ছাপানো পত্রিকা একটু একটু কমছে। তো সেই হিসাবে সম্ভবত ওটার দিকে মানুষের আকর্ষণ এখন একটু কম, বাট ওইটাকে অস্বীকার করা যাবে না। আমি এখনো ছাপানো পত্রিকাই আমাকে পড়তে ভাল লাগে। তো খবরটা দেখলে ওইটার ভিতরে ঢুকে একটু পড়ি, তারপর সামনে পাতা উল্টাতে ভাল লাগে। তো এই জিনিসগুলা এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটার আবেদন কখনোই কমবে না। আপনার খাগড়াছড়ির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের যে সম্পর্কটা, এটা অনেক আগে। তখন আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম সম্প্রীতির ব্যাপারটাতে। তো সম্প্রীতি বলতে এখানে পাহাড়ি বাঙালির সম্পর্কটা যাতে অনেক উন্নত হয় এবং অনুষ্ঠানগুলি যাতে প্রশাসন, সেনাবাহিনী এবং এর সাথে মিল রেখে সব কিছুতে আমরা যেতাম তখন সবাই একসাথে। এবং তখন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তারাও এটাকে একইভাবে ফলো করত, এবং এতে করে তাদেরই অনেক বেশি লাভ হতো আমাদের চেয়ে। কারণ এলাকায় তাদের যে কন্ট্রোল এবং তাদের জনগণের সাথে যে মিশার ক্ষমতাটা, এটা ওই অনুষ্ঠানগুলির মাধ্যমে কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যেত। তো সেই হিসাবে কিন্তু আমরা এইগুলো পালন করতাম তখন। তো নিশ্চয়ই পরবর্তীতে আমি তারপর চলে গিয়েছি 2016 সাল ডিসেম্বরে, এবং গত 9 বছরে এটা একই রকম ছিল বলেই যে এখনো সাংবাদিকদের সাথে যে আমাদের রিলেশন এখনো আমি যা দেখছি একই রকম আছে। তো সাংবাদিকদের যে দায়িত্ব কর্তব্য, এটা প্রথমেই আমার কাছে মনে হয় নিউট্রালিটি সবচেয়ে বেশি জরুরি। তো কোনো একটা সাইড নেওয়া যাবে না সাংবাদিকদেরকে, আসল যে ঘটনা এবং প্রকৃত কি ঘটছে সেটাকে এখানে তুলে ধরতে হবে। এবং সাংবাদিকদেরকে সমাজের দিকে সবচেয়ে বেশি চোখ রাখতে হবে। তো সমাজের দিকে চোখ রাখতে গেলে সমাজে কোনো অবক্ষয় হচ্ছে কিনা, সমাজের কি উন্নতি ঘটাতে হবে, কোন জায়গাটাতে আমরা পিছিয়ে পড়ছি সেই জায়গাটা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, এই কাজগুলি কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনি করতে পারেন। এবং এখানে সাংবাদিকদের যদি চিন্তা করেন যে আমার এখানে স্বার্থ জড়িত আছে, বা আমি যদি এটা করি তার স্বার্থে আঘাত হতে পারে, বা আমি পরবর্তীতে এত কষ্ট করলাম কি পাবো, এত কিছু যদি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় ওই জায়গাটাতেই আপনার সাংবাদিকতার যে মূলনীতি সেখান থেকে একটু পিছিয়ে হটে যাবেন আপনি। সেই জায়গাটা আপনার কিছু কমতি দেখা দিবে। তো সেই হিসাবে সাংবাদিকদের দেশের প্রতি, তার নিজের অঞ্চলের প্রতি, এবং স্পেশালি আমি যদি খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটির কথা বলি, এখানকার পরিস্থিতি অন্যান্য 61 জেলা থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের এই 3 জেলার সাংবাদিকদের অ্যাডেড অনেক রেসপন্সিবিলিটি আছে, আরও অনেক বেশি রেসপন্সিবিলিটি অন্যান্য জেলা থেকে। তো সেই হিসাবে এই জায়গার খাগড়াছড়ির সাংবাদিকদের সবার আগে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে গিয়ে পাহাড়ি বাঙালি সম্প্রীতি। এখানে যাতে কোনো প্রকার কমতি না হয় সেই জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ এখানের যদি বিশ্বাস ভঙ্গ হয়, এখানে যদি একজন আরেকজনের পেছনে একটু হয়, সেটা বড় আকার ধারণ করবে এবং এর ক্ষয়ক্ষতি সম্পূর্ণভাবে জনগণের উপর বর্তাবে।